সুধী দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশিক এলাহি। আজকে আইনের একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে যে আমাদের দেশে যে সকল ফৌজদারি অপরাধ হয়ে থাকে, অর্থাৎ ইতিপূর্বে আমি বলেছিলাম যে ফৌজদারি অপরাধ বলতে সাধারণত বিশেষভাবে মারামারি, খুন, ধর্ষণ, হত্যা ইত্যাদি, চুরি, ডাকাতি, আরো অন্যান্য বিষয় রয়েছে। যে এই অপরাধগুলি আমাদের দেশের ম্যাজিস্ট্রেট বা হাকিম যখন বিচারের জন্য গ্রহণ করেন, সেটিকে আমরা আইনের ভাষায় বলে থাকি যে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিয়ে থাকেন। এই অপরাধ আমলে নেওয়ার বিষয়টি তিন ভাবে হতে পারে, তিন ভাবে গ্রহণ করতে পারেন তিনি। আজকে এই বিষয়ে আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করব এবং ম্যাজিস্ট্রেট যে সকল উপায়ে বা কারণে মামলা আমলে নিতে পারেন, এই বিষয়ে আমাদের দেশে 1898 সালে থেকে কার্যকর ফৌজদারি কার্যবিধি এর 190 ধারায় এই বিষয়ে বিধানাবলী সন্নিবেশন করা হয়েছে। অর্থাৎ 190 ধারায় বলা হয়েছে যে কি কি কারণে বা কি কি উপায়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারেন। আমি এখন আপনাদের সঙ্গে সেই বিষয়টি শেয়ার করছি। প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের অভিযোগের প্রেক্ষিতে, সেই অভিযোগটি হতে পারে মৌখিক, হতে পারে লিখিত, বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে হতে পারে। যদি মৌখিক হয় সেক্ষেত্রে সেটি লিখিত আকারে বিজ্ঞ আদালতে উপস্থাপন করার ব্যবস্থা করা হয়। আর যদি লিখিত আকারে হয় সেটি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে অভিযোগটি আদালতে দায়ের করতে পারেন। আইনজীবীর মাধ্যমে যে অভিযোগটি দায়ের করা হয় সেটিকে নালিশি মামলা বলা হয়ে থাকে। আবার আমরা এটিকে সিআর মামলা বলে থাকি, কমপ্লেন্ট রেজিস্টার মামলাও বলে থাকি। এই মামলার ক্ষেত্রে বিজ্ঞ আদালত যিনি অভিযোগ করেন তাকে উপস্থিতভাবে পরীক্ষা করেন। পরীক্ষা করে তিনি যদি মনে করেন যে বিষয়টি আমলে নেওয়ার মতো, তাহলে তিনি এটি বিজ্ঞ আদালতে আমলে নেন এবং একটি মামলা নাম্বার পড়ে, যেটিকে আমরা সিআর মামলা নাম্বার বলে থাকি। এবং এটি হচ্ছে যে অভিযোগের ভিত্তিতে এই মামলাটিকে আমরা নালিশি মামলা বলে থাকি। একটি উপায় নিতে পারেন। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে যে পুলিশ রিপোর্টের প্রেক্ষিতে, অর্থাৎ পুলিশ যখন থানা থেকে কোনো প্রতিবেদন পাঠায়, কোনো রিপোর্ট পাঠায়, অর্থাৎ প্রাথমিক প্রতিবেদন পাঠায় একটি অপরাধ সম্পর্কে, এইভাবেও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত মামলা গ্রহণ করতে পারেন। এটি হচ্ছে দ্বিতীয় উপায়। আর তৃতীয় যে উপায়টি রয়েছে, যে ম্যাজিস্ট্রেট তিনি নিজে দেখে বা শুনে যে কোনো অপরাধ আমলে নিতে পারেন এবং সেটি মামলা হিসেবে গ্রহণ করতে পারেন। এটি এমনও হতে পারে যে একজন ম্যাজিস্ট্রেট তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি মনে করেন যে একটি অপরাধ সংঘটিত হয়েছে, তিনি নিজের চোখে দেখেছেন, সেটিও তিনি আমলে নিয়ে এর জন্য তিনি বিচারের ব্যবস্থা করতে পারেন, অর্থাৎ মামলাটি অপরাধ বিচারের জন্য আমলে নিতে পারেন। তাহলে আমরা জানলাম যে আমাদের দেশে ফৌজদারি কার্যবিধি অনুসারে তিনটি উপায়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বা হাকিম আদালতে মামলা আমলে নিতে পারেন। এক, অভিযোগের ভিত্তিতে। দুই, পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে, অর্থাৎ যে কোনো থানার পুলিশ যখন প্রতিবেদন দেয় বা রিপোর্ট দেয় বা একটি বিজ্ঞ আদালতে কোনো প্রতিবেদন সাবমিট করে, এর প্রেক্ষিতে। এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নিজে একটি অপরাধের বিষয় দেখে বা কারো কাছ থেকে শুনে সেটি আমলে নিয়ে সেটি অপরাধ নিয়ে আদালতে মামলা হিসেবে নিতে পারেন। বিষয়টি সবাই জানলেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।